অতীতের চরিত্র যেমনই থাকুক, টাকা ও ক্ষমতা পাওয়ার পরে তার মধ্যে যে চরিত্র প্রকাশ পায় সেটাই তার আসল চরিত্র, বাকিটা ছিল অভিনয়। যদি নিজের কেরিয়ার গড়তে চাও, যদি তোমার ভবিষ্যৎ সুন্দর করতে চাও, যদি তোমার পরিবারকে সুখে রাখতে চাও, তাহলে 5 বছরের জন্য ভুলে যাও পুরো পৃথিবীকে, ভুলে যাও তোমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনকে। তোমার পরিবারের সুখের জন্য নেমে পড়ো জীবন যুদ্ধে। গুছিয়ে নাও তোমার ভবিষ্যৎ সাজানোর সরঞ্জাম, ছিনিয়ে আনো তোমার সফলতার নামের সোনার হরিণ। সব শেষে একটা কথা মনে রাখবে, কিছু অর্জন করতে হলে কিছু হারাতেই হয়। জীবনের মূল্যটা সেদিনই বুঝেছিলাম যেদিন দেখলাম হাত বাড়ালেই সবকিছু পাওয়া যায় না, তার জন্য যোগ্যতা অর্জন করতে হয়। খারাপ মানুষের সাথে বন্ধুত্ব আর শত্রুতা কোনোটাই করা উচিত নয়, কারণ কয়লা গরম হলে হাত পুড়িয়ে দেয় আর ঠান্ডা হলে কালি লাগিয়ে দেয়। এই 4 ধরনের ব্যক্তি সবার জন্যই ক্ষতিকর। 1, সব থেকে খারাপ মনুষ্যত্বহীন শিক্ষক, এদের দ্বারাই সমাজ নষ্ট হয়। 2, অতিরিক্ত মিথ্যাবাদী। 3, যার কোনো ধর্মের প্রতি বিশ্বাস নেই, অর্থাৎ নাস্তিক। 4, যে সবসময় নেতিবাচক কথা বলে। তোমার জন্য মা যে খাবার বানায়, খারাপ না বলে সেটির কদর করো, কারণ কিছু কিছু মানুষ খেতে পায় না, আবার কিছু মানুষের খাবার বানিয়ে দেওয়ার জন্য মা থাকে না। জীবনটাকে যদি সহজ করতে চাও, তাহলে নিজের বয়সকে 2 ভাগে ভাগ করে নাও। প্রথম ভাগ 40 বছর পর্যন্ত, এটা পরিশ্রম করে ইনকামের বয়স। দ্বিতীয় ভাগ 40 বছর থেকে পুরো জীবন, এটা জমিয়ে রাখা টাকা দিয়ে ব্যবসা করার বয়স, কারণ এ বয়সে শরীরের শক্তি কমতে থাকে, যার ফলে পরিশ্রম করা সম্ভব হয় না। একটা বিবাহিত মেয়ের ওপর আঙুল তুলে কথা বলতে সবাই পারে, কিন্তু তাকে বুঝতে পারে কতজন? একটা দায়িত্বহীন স্বামীর সাথে জীবন কাটানো কতটা কঠিন, সেটা শুধুমাত্র সেই জানে যার ভাগ্যে এমন স্বামী জোটে। সুন্দর হওয়ার চেয়ে সৎ হওয়া বেশি প্রয়োজন। মানুষ সৌন্দর্যের কদর করে কয়েক বছর ঠিকই, কিন্তু সততার আর সম্মান মৃত্যুর পরেও